জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করার কারণে 1991 সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলেন। এখন হাজারো মানুষ হত্যা হচ্ছে, আপনারা দেখছেন বর্তমান দলে দলে মানুষ হত্যা হচ্ছে। আমার বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের নাগরিক যারা থাকবে আজকে ভালো অবস্থানে, কিন্তু দলের কারণে হত্যা হচ্ছে। আমার মেয়েরা ধর্ষিতা হচ্ছে, আমার বামনেরা বিধবা হচ্ছে, পঙ্গু হচ্ছে। এর কারণটা কি? এই 53 বছর যারা শাসক ছিল তারা এই দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। এই জনগণের জন্য কোনো কল্যাণকামী কাজ করতে পারেনি। আমি আমার জনগণকে বলবো, আমার গরিব দুঃখী মেহনত মানুষ, পুরুষ মহিলাদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। আপনারা জানেন 71 আপনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলেন। এরপরে 75 শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তনের কারণে সত্তার সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন 81-তে। 81-তে স্যার সাহেব লাথি মেরে ক্ষমতা দখল করেছিল। আবারও জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করার কারণে 1991 সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলেন। ভেবেছিলাম এবার দেশ ভালো হবে। আবারও 96-তে ক্ষমতা থাকতে পারে নাই, মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম। আবারও জিয়াউর রহমান সাহেবের কিরুকুত্তারের কারণে 2001 সনে আবারও খালেদা জিয়া ক্ষমতা বসিয়েছিলাম। 5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2.5 বছর দেশ শাসন করেছিল। ভেবেছিলাম দেশ ভালো হবে। আবারও সেই মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, হে জনগণ, বারবার ওদেরকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্যের পরিবর্তন, যেই লাউ সেই কত, যেই সদরুদ্দি সেই সদরুদ্দি। আমি একটাবার ইসলামকে পরীক্ষা করার জন্য বলছি, একটাবার, শুধু একটাবার। ওদের সব জায়গায় ধোকা, ওদের সব জায়গায় ধোকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে কথা বলে না, নাঙ্গল বয়, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, একজনও কাজ করতে পারে না। সব ধোকা, সব ধোকাবাজি। ওরা গরিবদের প্রতীক নাই, গরিবের বন্ধু, কিন্তু একটাও গরিবের বন্ধু না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতীকের মধ্যেও দেখবেন জনসেবা আছে। এই যে হাত পাখা আমার কাছে দেন, এই হাত পাখা যারা নির্বাচন করে তারা নিজেরাও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, কথা কয় না। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন বড় লোকদের, হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন শিশুদের, হাত পাখা প্রয়োজন বড়দের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকের উপরে থাকে না, ধানের শীষ কার বুকের উপরে থাকে না, নাঙ্গল কার বুকের উপরে থাকে না, কিন্তু ঘুমের সময়ও যে মার্কাটা কলিজার মধ্যে থাকে সেই মার্কার নাম হাত পাখা। হাত পাখা মুসলমানদেরকেও শান্তি দেয়, হিন্দুদেরকেও শান্তি দেয়। হাত পাখা বড় লোকদেরকেও শান্তি দেয়, গরিবদেরকেও শান্তি দেয়। খ্রিস্টানদের জন্য হাত পাখা, মুসলমানদের জন্য হাত পাখা।